পোস্ত আছে, কাজু আছে, আর হচ্ছে কাঁচা লঙ্কা আছে। এটা আমি বাটবো, বেটে আজকের আমি ফুলুরি পোস্ত করব বন্ধুরা। এখানে আছে ফুলুরি, 2 টুকরো করে নিয়েছি ফুলুরিটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর এখানে আছে পোস্ত আর কাজু বাটা। এই দিয়ে আজকে ফুলুরি পোস্ত করব। কড়াইতে তেল দিচ্ছি। বন্ধুরা এবারে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আমি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, তাই পেঁয়াজটা পুরো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার অপেক্ষায় রইলাম, বাদামি কালার হবে। হলুদ দিলাম, এবারে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিলাম, নুন দেব, যেহেতু এটা পোস্ত হবে ওর জন্য এটাই বেশি হলুদ দেইনি, অল্প হলুদ দিয়েছি। এবারে আমি এটা তেল ছেড়ে গেছে, পেঁয়াজটা আর টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম, সামান্য জল দেব। আর একটু হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো এগুলো কিছুই পড়বে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশি তো পোস্ত ভাজে না। এবারে জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর ফুটে উঠলে পোস্তগুলো ফুলুরিগুলো ছেড়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুটে এসছে, আর একটু ফুটলে আমি ফুলুরিগুলো দেব। এর মধ্যে পড়েছে হচ্ছে কাজু বাটা, পোস্ত বাটা, আর গোটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা বাটার সময় 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ, হলুদ কম। এবারে ফুলুরিগুলো ছেড়ে দিলাম একে একে। বন্ধুরা আপনারা ঘরে করে খেয়ে দেখবেন। ফুলুরি পোস্ত এবারে কমপ্লিট। একটু ঝোল রাখতে হবে, কেননা টেনে নেবে বলে। এবার ঢাললাম। বন্ধুরা ফুলুরি পোস্তটা করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আর গুছাতেও দেয় না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ঢেলে দিলাম। এবারে যদি আপনারা করে খাবেন, খেয়ে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।